ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর সকালবেলায় দেখো গোপুর দর্শন দেখিয়ে দিলাম তোমাদের, আর তোমাদের দিনটা আরও খুবই ভালো যাবে। আর আমার গোপুর জন্য তোমরা অবশ্যই একটা গুড মর্নিং বলে দাও। আর আমার গোপু শোনাও তোমাদেরকে বলছে সবাইকে অনেক অনেক গুড মর্নিং, আর সবাই খুব ভালো থেকো। তো চলো, এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে চলে আসলাম। গোপু সোনাকে তুলে দেখো ওকে সেবা দিয়ে দিলাম। আর তারপরে আমি এইদিকে টিফিন করছি। এদিকে রুটি করেছি, তার সঙ্গে করেছি পাঁচমিশালি একটা সবজি। এটা খেয়ে হাজব্যান্ড বেরিয়ে যাবে, তো হাজব্যান্ডকে দিয়ে দিলাম। আর তারপরে দেখো এদিকে মেয়ের জন্য করেছি ডিম টোস্ট, আর মেয়েকে দিয়ে দিলাম খেতে, কারণ ওর তো অনেক বায়না আছে, রুটি একদমই খেতে চায় না। তারপরে দেখো ওদেরকে দিয়ে খেতে দিয়ে আমি এইদিকে কিন্তু টিফিনে যে হালকা কটা বাসন ছিল সেইগুলোই আমি এখন ক্লিন করে নিচ্ছি। আর তারপরে তো রান্না আছে। আর তোমাদের সঙ্গে যে আমি ভয়েস দিচ্ছি, কিন্তু একটু অসুবিধা হচ্ছে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি, তার সঙ্গে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মানে মেঘ ডাকছে, একটু হয়তো অসুবিধা হতে পারে বন্ধুরা, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তারপরে দেখো এদিকে যে বাসনগুলো মাজা ছিল সেইগুলো এক এক করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই আমার চামচের দানিটা না অনেক দিনে, জানো তো, আমার বিয়েতে পাওয়া, তাও আজ 10 বছর। তো দেখো কত সুন্দর রয়েছে। তো এদিকে দেখো কাপগুলো যেগুলো সকালবেলা চা করেছিলাম, সেই কাপ প্লেটগুলো সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি। তো এইদিকে যে বাসনগুলো আমার মাজা ছিল সেইগুলো সমস্ত বাসনগুলো আমি জল ঝরিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো উঠেছি মানে একটু বেলাতে, যেহেতু মেয়ের আজকে ছুটি, এক্সাম নেই, আর হাজব্যান্ড এদিকে ডিউটি বেরিয়ে গেল বেলাতে, তাই অনেকটাই বেলায় উঠেছি। আর এদিকে দেখো যত বাসন ছিল সমস্ত জল ঝরিয়ে নিচ্ছি, তারপরে আমি বাস্কেটে রেখে দেবো। তো এটা আমার রোজকারের ডিউটি বলতে পারো। আর এদিকে দেখো আমি আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো কেটে ধুয়ে নিচ্ছি। আজকে করব ডিমের ঝোল। মেয়ে খেতে চেয়েছিল খিচুড়ি, কিন্তু ওই যে হাজব্যান্ড বলেছে ডিমের ঝোল করবার, জানো কালকে রাতে অনেকটা ডাল আছে, রাতে করেছিলাম লাউ দিয়েছে, সেই ডালটাও আছে, নষ্ট হয়ে যাবে, তাই জন্য ঠিক আছে ডিমের ঝোলটা করি, অন্য সময় না খিচুড়ি করবার। খিচুড়ি কিন্তু আমাদের মাঝে মধ্যে হয়, জানো তো। তো এদিকে ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম, দিয়ে চলো মেয়ের এইখানে চলে আসলাম মেয়েকে একটু পড়াতে। আর যেহেতু মেয়ের আজকে ছুটি, এই জন্য এক্সাম নেই, তাই ভাবলাম মেয়েকে একটু পড়িয়ে তারপরে আবার দেখো চলে আসলাম রান্নাঘরে। এসে আমার ডিম সিদ্ধ হচ্ছে, ডিমটা ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। তো হালকা একটু সিদ্ধ হয়েছে, তো ভেজে নেওয়ার পর এদিকে দেখো ফোড়নটাও দিয়ে দেবো। আর জানো তো আজকে কিন্তু ওয়েদারটা খুবই ভালো, আর বাইরে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, একদম ঝিরিঝির বৃষ্টি হচ্ছে। তো এদিকে আমি বসে না থেকে ঘুম থেকে উঠে কিন্তু পরপর সমস্ত কাজ একদম পরিপাটি করে নিচ্ছি। আর জানো তো একমাত্র পরিশ্রমের দ্বারাই কিন্তু সংসারে লক্ষ্মীশ্রী আনা সম্ভব, কারণ আমরা যদি পরিশ্রম না করি, আমরা যদি পরিপাটি করে না করি, তাহলে কখনোই লক্ষ্মীশ্রী ঘরে একদম থাকবে না। আর লক্ষ্মী জানোই তো শান্ত প্রকৃতির, লক্ষ্মীকে ঘরে রাখতে গেলে সবসময় তোমাকে ঘরদোর পরিষ্কার রাখতে হবে, নিয়ম শৃঙ্খলা মেনে তোমাকে কাজ করতে হবে। আর তুমি যদি সারাক্ষণ ঘরে বসে থাকো, কোনো যদি পরিশ্রম না করো, তাহলে লক্ষ্মীশ্রী তো আসবে না, তাই না? শোনো একটা কথা কি জানো তো, কষ্ট না করলে কেষ্ট মেলে না, কিন্তু আমরা কষ্ট না করলে তো আমাদের কেষ্ট মিলবে না, আর তার জন্য কিন্তু ঘরের লক্ষ্মীশ্রী শৃঙ্খলা বজায় থাকবে না, তাই না? তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডিমের ঝোলটাও রেডি হয়ে গেল। আর তার সঙ্গে দেখো ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম লাউ দিয়ে মুগ ডাল, সেটা আমি গরম করে নিচ্ছি। আর এইদিকে কিন্তু মেয়ে পড়ছে, আমি রান্না করছি, আর বারে বারে গিয়ে মেয়েকে দেখছি, আর তার সঙ্গে কিন্তু পাঁপড় ভাজা। তো এই সিম্পল আজকের মেনু, জানো তো, বেশি কিছু আইটেম করলাম না, কারণ কালকেই করেছিলাম চিকেন, আবার আজকে আবার ডিমের ঝোল, তাও একটু রিস্ক হয়ে গেল। আর আমরা বেশি একটা মশলা খাই না, হালকা মশলা খাই। তো এইদিকে দেখো ওই জন্য বেশি আজকে আইটেম করলাম না। আর এইদিকে দেখো পাঁপড় ভাজাগুলো ভাজা হয়ে গেছে, আর পাঁপড়গুলো না খুবই সুন্দর খেতে, জানো তো। আমার হাজব্যান্ড এই গোল গোল ছোটো ছোটো পাঁপড়গুলোই নিয়ে আসে। আর তোমরা নিশ্চয়ই বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, সেই আওয়াজগুলো দেখতে পাচ্ছ, মানে শুনতে পাচ্ছ। আর এইদিকে কিন্তু আমি নুন হলুদ, মানে এটা ছিল না, শেষ হয়ে গেছিলো, আর আমি যেগুলো বড় জারে করে রেখে দিই সেখান থেকে আমি ঢেলে এগুলো ভরে নিচ্ছি। আর আমার এই ক্যাবিনেটের মধ্যে আমি রেখে দিলাম। তো আমার এই মানে মশলার ক্যাবিনেটটা তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই জানিও। তো আমার এটা খুব বলতে পারে একটা পছন্দের, সংসারে যে কোনো জিনিসই না মেয়েদের খুবই পছন্দের, তাই না? বিশেষ করে নিজেদের, ছোট হোক বা বড় হোক, নিজের কষ্টে নিজের পরিশ্রমেরটাই সব থেকে দেখবে বেশি ভালো লাগে। আর এইদিকে দেখো তারপরে ভাবছিলাম যে একটু রান্নাঘরের ওই টাইলসগুলো ক্লিন করব। আগে জানো তো বন্ধুরা ঘন
ঘন খুব ক্লিন করতাম। এখন যেহেতু মেয়ের পড়াশোনা চালু হয়ে যাওয়াতে সবসময় পেরে উঠি না, ইচ্ছা থাকলেও সম্ভব থাকলেও হয়ে ওঠে না। তো অনেক দিন ধরেই ভাবছি এটা ক্লিন করব। আর আমাদের যেহেতু ব্যালকনির পাশে কিচেনের টাইলসটা, তো জানো প্রচণ্ড ধুলো পড়ে, নোংরা পড়ে, তাই আর ক্লিন করা হয় না। এই জন্য এইদিকে ক্লিন করে নিচ্ছি। আর এইদিকে কিন্তু আমি গরম জলের মধ্যে একটু সার্ফ, মানে যেগুলো দিতে হয় আর কি, একটু ফেনাইল যেগুলো দিয়েছে সুগন্ধ হওয়ার জন্য, তো এই টাইলসগুলো আমি ক্লিন। আমাদের পুরো ব্যালকনিটাই কিন্তু পুরো টাইলস লাগানো খুবই কষ্ট হয়, জানো তো, খাটনি হয়। ওই যে মানে তুমি যত বেশি মানে ঘরের মধ্যে ডেকোরেশন করবে তোমার খাটনি তত বেড়ে যাবে। তো এইদিকে আমার যে ফুলের টবগুলো থাকে চীনামাটি, তো এই টবগুলো আমি সুন্দর করে দেখো ক্লিন করে নিচ্ছি। আর আমার জানো তো গাছগুলো ছিল অনেক দিন আগে মারা, মানে নেই, তারপরে ভাবছি গাছগুলো আবার লাগাবো। অনেকগুলো আমার এরকম সুন্দর সুন্দর টব আছে, আমি এইখানে সুন্দর সুন্দর জানো তো মানি প্ল্যান্ট মানে এনে লাগাবো। কারণ আমার কিন্তু উপরের ঘরগুলো কিছুই ডেকোরেশন করা নেই, পুট্টি করে রাখা আছে। কারণ আমাদের 2 বছর হয়ে গেছে, আমাদের এই উপর রুমটা মানে গোছানো হয়নি, মানে হালকা হয়েছে। এখনও কিন্তু অনেক কাজ বাকি, জানো তো বন্ধুরা, রং করা সমস্ত কিছু, তাই এখন করা হয়নি। তো অনেক প্ল্যান আছে জানো তো, মানে উপরের রুমগুলো খুব সুন্দর করে মনের মতো করে সাজানোর, কিন্তু হয়ে ওঠে না। কারণ হাজব্যান্ডের যেইটুকু সামর্থ্য, মানে যেটুকু ওর আয় সেটুকুর মধ্যে পুরো সংসারটা চলে, জানো তো, একজনের উপর পুরো সংসারটা চলে। তাই আস্তে আস্তে করে সব প্ল্যান আছে, আস্তে আস্তে করে গোছানোর। আর তোমরা দেখতে পাচ্ছ এদিকে জানলাটাও আমি ক্লিন করে নিলাম, যেহেতু ব্যালকনির পাশে জানলাগুলো প্রচুর ধুলো পড়ে। আর আমার ঘরের চারিদিকে তোমরা ড্রয়িং দেখতে পাচ্ছ, কারণ এই জন্যই আমরা ঘরটা কমপ্লিট করছি না, রং লাগাচ্ছি না, কারণ মেয়ে সারা ঘরে ড্রয়িং করে রং করে দিয়েছে। তো তোমাদের কে কে এরকম করে অবশ্যই জানিও। তারপরে দেখো এদিকে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করছি, আর মেয়ে করছে দুষ্টুমি। ওর কিন্তু একটা ঘুম হয়ে গেছে, জানো তো, আমার কাজ করতে করতে। তারপরে দেখো বসে না থেকে যত জামা কাপড় ছিল সব নিয়ে বসে পড়েছি খাটে, এইগুলো সুন্দর করে গোছাবো। তারপরে তো আবার সন্ধ্যা লেগে যাবে, সন্ধ্যা দেবো। তো এইদিকে কিন্তু মেয়ে একটু কার্টুন দেখছে, আর আমি এইদিকে কিন্তু বসে বসে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কারণ এই জামা কাপড়গুলো জানো তো হচ্ছে কালকের সব কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো আর গোছানো হয়নি। আর রোজেটা রোজ এরকম গুছিয়ে রাখলে দেখবে ঘরের মধ্যেও সুন্দর লাগে, আর নিচের দেখবে অনেকটা ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমাদের হাউস ওয়াইফদের কাজের কোনো কি শেষ আছে? কোনো কাজের শেষ নেই। একটা কাজ মানে করে উঠতে না উঠতে আর একটা কাজ এসে হাজির হয়ে যায়। আমাদের হাউস ওয়াইফদের কি কোনো কাজের শেষ আছে বলো? কোনো কাজের শেষ নেই। তো আমাদের এইগুলোই করে যেতে হবে। তো বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো, লাইক কমেন্ট করো। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা পরিবারের সবার খেয়াল রেখো। সবাই খুব ভালো